Messieurs les commissaires, les ministres et les gouverneurs, mesdames ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী গত সপ্তাহান্তের ভোটের আগে ফরাসি নেতার ডানপন্থী বিরোধীদের সমর্থন করেছিলেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ডেকে তার একজন মন্ত্রীর ফ্রান্সের সাম্প্রতিক নির্বাচনে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের অভিযোগ করেছেন বলে অ্যাক্সিওস জানিয়েছে। এই মাসের শুরুতে ইসরায়েলের কান সম্প্রচারকারীর সাথে কথা বলার সময় ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ফ্রান্সের অতি ডানপন্থী নেত্রী মেরিন লি পেনের জাতীয় সমাবেশের প্রতি সমর্থন প্রকাশ করেন। ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ইসরায়েলের জন্য চমৎকার হবে যদি লি পেন ফ্রান্সের প্রেসিডেন্ট হতেন। আমার মতে এটা ইসরায়েলের রাষ্ট্রের জন্য ভালো হবে। নেতানিয়াহু এই ধরনের সমর্থনে রাজি কিনা জানতে চাইলে চিকলি উত্তর দেন, আমি মনে করি নেতানিয়াহু এবং আমি একই মতের। সাক্ষাৎকারটি ফ্রান্সের সংসদীয় নির্বাচনের 4 দিন আগে সম্প্রচার করা হয়। চিকলির সাক্ষাৎকারের পরের দিন ম্যাক্রো নেতানিয়াহুকে ফোন করে অভিযোগ করে বলেন তার মন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য এবং এটি নির্বাচনী হস্তক্ষেপের সমান। অ্যাক্সিওসের রিপোর্টার বারাক রভিদ মঙ্গলবার তার প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন। নেতানিয়াহুকে ম্যাক্রোকে আশ্বস্ত করেন যে তিনি তার সমস্ত মন্ত্রীকে ফরাসি ভোটের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু নেতানিয়াহুর স্পষ্ট আশ্বাস সত্ত্বেও ম্যাক্রোর সঙ্গে টেলিফোন আলাপের দিনগুলিতে চিকলি ফরাসি রাজনীতিতে মতামত দিতে থাকেন। সোমবার ইসরায়েলের আর্মি রেডিওকে তিনি বলেন, ম্যাক্রো ইহুদি সম্প্রদায়কে বাসের নিচে ফেলে দিয়েছিলেন এবং আমি এই বক্তব্যের পিছনে দাঁড়িয়েছি। নেতানিয়াহুর প্রাক্তন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যানও সোমবার এক্সে লিখেছেন, আমি ফ্রান্সের সমস্ত ইহুদিদের কাছে আবেদন করছি, আসুন এবং ইসরায়েলে বাস করুন। ইসরায়েলে ইহুদি সংস্থার পরিসংখ্যান অনুসারে ফ্রান্সে প্রায় 4,40,000 ইহুদি বসবাস করে এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ইহুদি আবাস।